খুলনার কৃষি খাতে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষি পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের সুষ্ঠু ব্যবস্থা নেই। ফলে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের হাজারো কৃষক। অনেকেরই উঠছে না উৎপাদন খরচ, যা তাদের জীবন জীবিকায় বিরূপ প্রভাব ফেলছে। জেলার ৯টি উপজেলায় বছরে প্রায় ১,০০০ কোটি টাকার সবজি উৎপাদন হয়, যা দেশের সবজির চাহিদার বড় একটি যোগান দেয়। বিশেষ করে ডুমুরিয়া, বটিয়াঘাটা ও কয়রায় প্রতি বছর প্রচুর পরিমাণে শাকসবজি, ধান ও অন্যান্য কৃষি পণ্য উৎপাদিত হয়। গুণগত মানেও এখানকার ফসল উন্নত, কিন্তু মৌসুমের শুরুতে ফসলের দাম কিছুটা ভালো পেলেও উৎপাদন বাড়লে বাজারজাতকরণের দুর্বল অবকাঠামোর কারণে দাম একেবারেই কমে যায়। এটা আমাদের আগাম ফুলকপি চাষ। এখন অফ সিজনে আমরা যে দামটা পাচ্ছি তাতে আমরা খুবই খুশি। সিজনে এসে আমাদের এই মালগুলো যখন অতিরিক্ত হয়ে যায় তখন মনে করেন যে আমরা বাজারে বিক্রিগুলো করতে পারি না। যদি কোনো সংরক্ষণাগার থাকতো, যখন আমার এখানে বিক্রি হচ্ছে না তখন যদি এটা সংরক্ষণ করে রাখা যেত, যে পরবর্তীতে কৃষক এটা বিক্রি করে লাভবান হতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডুমুরিয়া উপজেলা কর্মকর্তা জানান, সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে সবজি সংরক্ষণ করা গেলে কৃষকরা সঠিক দাম পাবে। ফসলগুলো আছে সেগুলো যদি আমরা প্রসেসিং এর মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষকরা অনেক বেশি দাম পাবে এবং আমাদের যে সবজির যে এখন দাম পাচ্ছে কৃষকরা, সেখান থেকে কিন্তু কৃষকরা লাভবান হতে পারবে। সবজি সংরক্ষণে কৃষকদের জন্য মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। বাংলাদেশের প্রতিটি উপজেলায় এই 2টি করে মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে। সেক্ষেত্রে আমাদের খুলনা জেলার কয়েকটি মিনি কোল্ড স্টোরেজ আমরা করতে পারবো, ফলে সেই কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এখানে সংরক্ষণ করতে পারবে বলে আশা করি। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।